আজকে বাস্তবতার আলোকে একটা গল্প বলবো। এক সময় এক ইঞ্জিনিয়ার পাঁচতলার উপর থেকে নিচতলার একটা শ্রমিক বা কর্মচারীকে ডাকছিল, কিন্তু কোনোভাবেই সে কর্মচারী তার আওয়াজ শুনতে পাচ্ছিল না। তখন ইঞ্জিনিয়ার ভাবলো যে আমি যদি তার সামনে টাকা ফালাই তাহলে সে উপরের দিকে তাকাবে আর আমি তাকে ডেকে নেব। তখন সে কথা মতো তার পকেট থেকে একটা 100 টাকার নোট নিচে ফালালো, কিন্তু সেই টাকাটা পড়া মাত্রই কর্মচারী সেই টাকাটা পকেটে নিয়ে রাখলো, কিন্তু উপরের দিকে তাকালো না। তো ইঞ্জিনিয়ার ভাবলো দেখি 500 টাকা নোট রাখলে হয়তো সে আমার দিকে তাকাতে পারে। তখন সে 500 টাকা নোট নিচে ফালানোর পরে সেই কর্মচারী ওই 500 টাকা নোটও নিয়ে পকেটে রেখে দিল, কিন্তু উপরের দিকে তাকালো না। তো তখন ইঞ্জিনিয়ার ভাবলো আসলে এভাবে কাজ হচ্ছে না। তখন সে একটা পাথর, ছোট্ট একটা পাথর তার মাথার উপরে ফালানোর পর তখন ওই কর্মচারী উপরের দিকে তাকালো এবং ইঞ্জিনিয়ার তখন তাকে ডেকে উপরে উঠালো। তো আসলে আমরা মানুষরা এরকমই, যে যতক্ষণ আমরা সুখে থাকি, ভালো থাকি, ততক্ষণ আমরা মহান আল্লাহর কথা মনে রাখি না, কিংবা তার রহমতের কথা, বরকতের কথা আমাদের মনে থাকে না। কিন্তু যখনই ওই পাথররূপী কোনো দুঃখ কষ্ট আমাদের উপরে আসে, তখন আমরা ঠিকই উপরে হাত তুলে বলি, হে আল্লাহ, কেন আমার জীবনে এরকম আসলো, এরকম দুঃখ কষ্ট দিলে, আমার জীবনটা এরকমই ছিল। তো তাই আমাদের সবার উচিত সুখে দুঃখে বিপদে আপদে সার্বক্ষণিক মহান আল্লাহর ইবাদত করা এবং তার হুকুম হাকাম মেনে চলা।